মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের বিশাল পথসভা লালবাগে আগামী 4 ডিসেম্বর বহরমপুর স্টেডিয়াম মাঠে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আগমনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিট্টু আলী মণ্ডলের নেতৃত্বে লালবাগ পাঁচরাহা মোড়ে এক বিশাল পথসভার আয়োজন করা হয়েছিল সোমবার সন্ধ্যায়। এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কমেন্টার তথা মুর্শিদাবাদ বিধানসভার প্রাক্তন বিধায়িকা শাওন সিংহ রায়, জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীষ্মদেব কর্মকার, সুদীপ্ত সিংহ আইএনটিটিইউসি নেতা, মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস সরকার, মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মণ্ডল, টাউন মহিলা নেত্রী শাহিদা বিবি, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা হালদার, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর ললিতা দাস নন্দী, প্রাক্তন চেয়ারম্যান সৌমেন দাস, এছাড়াও একাধিক বর্ষিয়ান নেতা ও 1 থেকে 16 নম্বর ওয়ার্ডের একাধিক যুব নেতৃত্বরা। আজকের এই পথসভায় বিট্টু আলী মণ্ডলের নেতৃত্বে বাইক ও টোটো র্যালি করে লালবাগ পাঁচরাহা মোড়ে পথসভায় কর্মীরা একত্রিত হয়। পাশাপাশি পথসভার শেষে মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিস ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কমেন্টার শাওন সিংহ রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাওন সিংহ রায় বলেন, আগামী 4 ডিসেম্বর এসআইআর কে কেন্দ্র করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বহরমপুর স্টেডিয়ামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে আপ্লুত আমরা। এই সভা থেকে শহরের মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার জন্য আহ্বান করেন শাওন সিংহ রায়। শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মণ্ডল বলেন, আগামী 4 ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বহরমপুরে, তাই শহরের মানুষকে পথসভার মধ্যে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আরও জানাই, আজকের এই যুবদের পার্টি অফিস উদ্বোধন করা হলে এবং আগামী দিনে যুবদের সমস্ত কাজ এই পার্টি অফিস থেকে করা হবে বলে জানায়। লালবাগ থেকে সেরিফুল শেখ ও হানজালা মণ্ডলের রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। লালবাগ শহর তৃণমূল কংগ্রেস আবার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনিন্দিতা হালদারের যৌথ উদ্যোগে আজকের এই বাইক র্যালি, সঙ্গে 1 থেকে 16 যে যুব সংগঠন আমাদের আছে লালবাগ শহরে, তাদের সবার সহযোগিতায় আজকের এই র্যালি এবং পথসভা। আগামী দিন আমাদের এই বিধানসভায় দল যাকে প্রার্থী করবে তার হয়ে আমরা সর্বস্ব দিয়ে ভোট করার চেষ্টা করব এবং দিদির হাতে এই সিটটি তুলে দেওয়ার আমরা অঙ্গীকার করেছি। পথসভার শেষে দেখলাম যে যুবদের একটি পার্টি অফিস লালবাগের বুকে উদ্বোধন হলো, কি বলবেন? আমাদের আজকে যে পার্টি অফিসটা আমরা করলাম, তেনার যে অফিসটা ছিল সেখানেই আমরা আজকে যুব অফিস করলাম। এই অফিস থেকে আমাদের সমস্ত 1 থেকে 16 যুব সংগঠনের যারা নেতা নেতৃত্ব আছেন এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে নিয়ে আমরা এখান থেকে আগামী দিন পথ চলা শুরু করব। আপনার নাম এবং বিট্টু আলী মণ্ডল, শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। দেখুন, আগামী 4 তারিখে 4 ডিসেম্বর 2025 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বহরমপুরে আসছেন স্টেডিয়াম মাঠে আমাদের প্রতিবাদ সভা এসআইআর এর এগেনস্টে। প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি বলে এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন যে এইভাবে এসআইআর সম্ভব নয়, তারই প্রতিবাদ করছে। আজকে বাংলার বহু মানুষের প্রাণ গেছে এই এসআইআর কে কেন্দ্র করে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। কোনো ন্যায্য ভোটারের যাতে নাম বাদ না যায় তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বেশি করে প্রত্যেক তৃণমূল স্তরের নেতৃত্বকে সজাগ করেছেন। তৃণমূলের কর্মীরা আজকে মাঠে ময়দানে কোথাও ওয়ার রুম খুলে কোনো জায়গায় ক্যাম্প করে বাড়ি বাড়ি গিয়ে BLA 2 এর ভূমিকা পালন করেছে তারা। আমার BERSরা, WERSরা, TERSরা যথেষ্ট বেশি সজাগ। সর্বোচ্চভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি যাতে বাংলার প্রত্যেকটা ভোটারের নাম থাকুক। আমি দিদির কাছে কৃতজ্ঞ যে মুর্শিদাবাদের মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি 4 তারিখে আসছেন। তাই আজকের এই জায়গায় দাঁড়িয়ে বিট্টুর এই সভা সত্যি আমাদেরকে খুব বেশি আপ্লুত করেছে, কারণ এই সভাটা একটা দরকার ছিল এবং এই সবার মধ্যে দিয়ে শহরের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি যাতে আগামী 4 তারিখে সঞ্জুর নেতৃত্বে, বিট্টুর নেতৃত্বে তারা দিদির এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে এবং সেই সঙ্গে আজকের এই পার্টি অফিস, এটা আমাদের 26-এর আগে একটা বড় প্লাস পয়েন্ট। আমি চাই আমার প্রত্যেকটা শাখা সংগঠন আরো সুন্দরভাবে সেজে উঠুক এবং সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের একজন মানুষ হিসাবে প্রত্যেকটা মুর্শিদাবাদের মানুষকে আহ্বান করব যে এটা তৃণমূলের সভা নয়, এটা মুখ্যমন্ত্রীর আহ্বানে এসআইআর এর প্রতিবাদে বাংলার মানুষের ন্যায্য অধিকারের সভা। তাই বাংলা নয়, সারা মুর্শিদাবাদের কাতারে কাতারে মানুষ এই সভায় যোগদান করবে।